Assalamu alaikum. At the beginning of my class, take my heartiest felicitation in this beautiful noon. Dear viewers, hope all are so fine by the grace of Omnipotent Almighty. Welcome back to the new lesson. ক্লাস শুরুর পূর্বেই ইভারগ্রিন বাংলাদেশ গ্রুপের সম্মানিত অ্যাডমিন, মডারেটর, সকল মেম্বারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ইম্পর্টেন্ট একটি ক্লাস। আজকের এই ক্লাসটিতে আমি দেখাবো কিভাবে অগণিত সেন্টেন্স তৈরি করা যায় খুব অল্পতেই। দেখুন, ইংরেজিতে কথা বলা, ইংরেজিতে ফ্রি হ্যান্ড লেখা শেখা এটা আমাদের প্রত্যেকেরই একটা দীর্ঘ লালিত স্বপ্ন, লং চেরিশ ড্রিম। কিন্তু আমরা এই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারি না অনেকেই। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনি যদি আমার সাথে থাকেন, আমার বিশ্বাস আপনার পক্ষে সম্ভব সেই স্বপ্ন বাস্তবায়ন করা। প্রিয় বন্ধুরা, চলুন দেখা যাক আজকের এই ক্লাসটিতে কিন্তু আমি প্রায় 13 লক্ষের অধিক সেন্টেন্স কিন্তু আপনি তৈরি করতে পারবেন এই ক্লাসটিতে। বিশ্বাস না হলে আমার সাথেই থাকুন। জীবনে তো অনেক ক্লাস করেছেন, অনেক সময় আমরা অতিবাহিত করেছি, অনেক স্যারদের ক্লাস করেছি। তো আজকের এই ক্লাসটি আপনার জন্য, থাকুন আমাদের সাথে কিছু সময়। আশা করি আপনাদের বিনয়ের সহিত অনুরোধ করছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনার পক্ষে সম্ভব খুবই চমৎকার একটা আইডিয়া নেওয়া। চলুন দেখা যাক আমরা আলোচনা শুরু করি। তো আলোচনা শুরু করার পূর্বে আরেকটি কথা আমি না বললে আমি নিজেকে অপরাধী মনে করব। সেটা হচ্ছে যে সকল প্রবাসী ভাইয়েরা যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন কাজ করার জন্যে, আর বিশেষ করে আপনাদের ত্যাগ, শ্রম, গ্রামে উপার্জিত পাঠানো টাকা রেমিটেন্সে কিন্তু আমাদের অর্থনীতির চাকা সচল। আর আমরা কিছুটা অকৃতজ্ঞ আপনাদের ভালো কাজের। আসলে আমরা আপনাদের সেই পরিমাণ ফিডব্যাক দিতে পারি না। তো আপনারা আমাকে অনেক অনুপ্রাণিত করেছেন, সেজন্য আমি অনেক বেশি ঋণী আপনাদের কাছে। প্রিয় বন্ধুরা, আমাদের সাথেই থাকবেন। চমৎকার আজকের এই ক্লাসটিতে আমি শুরু করছি আমার আলোচনা। আমরা আর বিশেষ করে এই ম্যাজিক ইংলিশ ক্লাস 6, এটা মূলত আমার সেকেন্ড ক্লাসের একটা আপডেট ক্লাস। এই ক্লাসটাতে আমি আরও কিছু গুছালো আলোচনা নিয়ে আসছি আপনারা বোঝার স্বার্থে। অনেকেই প্রশ্ন করেছিলেন যে মডেল অক্সিলারি ভার্বগুলোর অর্থ লিখে দিলে খুব ভালো হতো। ঠিক আছে, তো আসলে মডেল অক্সিলারিগুলোর ভার্বগুলোর স্পেসিফিক কোনো অর্থ আসলে হয় না। এটা এক একটা সেন্টেন্সে এক এক রকম সেন্স আসে। তো আস্তে আস্তে আলোচনার ভিতরে চলে আসবে আমাদের গুরুত্বপূর্ণ সকল আলোচনায়। চলুন দেখা যাক। আমরা এখানে লিখেছি কিছু সাবজেক্ট, আমরা কিছু ওয়ার্ড লিখেছি এখানে, আমরা ওয়ার্ড বলবো সবগুলো। দেখুন, আমরা গ্রামাটিকের রুলস, রেজুলেশন, ক্লাসিফিকেশন, ডেফিনেশন, ইউজেস অ্যান্ড ফরমেশন নিয়ে কিন্তু আমরা কথা বলবো না। কারণ হচ্ছে এখন যদি আমি গ্রামাটিকের রুলস নিয়ে একটু আলোচনা করি তাহলে কিন্তু আপনারা স্কিপ করে কিন্তু ভিডিও এখনই বেরোয় পড়বেন। যে কারণে আমরা গ্রামাটিকের রুলস আলোচনা করতে চাই না। দেখুন আমরা এখানে কিছু ওয়ার্ড লিখেছি, এখানে সেন্টেন্স তৈরি করার সূত্র লিখেছি আমরা, আর এখানে আমরা মডেল অক্সিলারি ভার্ব দিয়ে 13টা সেন্টেন্স লিখেছি। এখানে ডব্লিউএস ওয়ার্ড লিখেছি আর এখানে কিছু ভার্ব লিখেছি। এখানে আমরা এগুলোকে ওয়ার্ড বলবো, এগুলো সেন্টেন্স তৈরির সূত্র বলতে পারি আমরা। আর এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কিছু সেন্টেন্স তৈরি করেছি এখানে। আর এখানে ডব্লিউএস ওয়ার্ড, আর ডব্লিউএস ওয়ার্ডের 2 ধরনের অর্থ। আগে যারা ক্লাসটা করেছেন তাদের জন্য খুবই সহজ হবে বোঝা। আমরা প্রথমে এই ভার্বগুলোর এই ডোয়ের জায়গায় ব্যবহার করব, এবং এই যেখানে যে আমরা ওয়ার্ডগুলো লিখেছি এখানে এই সাবজেক্টগুলো লিখেছি, এই সাবজেক্টগুলো ব্যবহার করব ঠিক এই আয়ের জায়গায়, যেখানে আই যাবে সেখানে। ঠিক আছে, মূল একবারে সহজ, যে কোনো ব্যক্তি এই ক্লাস থেকে খুব চমৎকার একটা আইডিয়া নেওয়া সম্ভব। চলুন দেখা যাক, আমরা শিখে ফেলি খুব ঝটপট। আমরা এখানে লিখেছি, দেখুন আমি ডব্লিউএস ওয়ার্ডগুলোর বাংলা অর্থ সহ আমি একটু প্র্যাকটিস করতেছি। দেখুন আমার সাথে একটু বলতে পারেন আপনারা। হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে, হোম কাকে, হো কে, হো কারা, হুইচ কোনটি, হোস কারটি, হাউ মেনি কতগুলো, হাউ মাছ কতটুকু, হোয়াট যা যাহা, হোয়েন যখন তখন, হোয়ার যেথায় যেখানে, হোয়াই যে কারণে, হাউ যেভাবে, হোম যাকে, হো যে, হো যারা, হুইচ যেটি, হোস যারটি,
হাউ মেনি যতগুলো, হাউ মাচ যতটুকু। দেখুন আমরা এখানে দুই ধরনের অর্থ লিখেছি। আমরা এর আগেই আলোচনা করেছি যে ডব্লিউএস ওয়ার্ডের ডান দিকের অর্থগুলো হয় মূলত আমরা যে এখানে চারটা সেন্টেন্স লিখেছি দেখুন, আই ক্যান ডো আমি করতে পারি, আই কান্ট ডো আমি করতে পারি না, ক্যান আই ডো আমি কি করতে পারি, কান্ট আই ডো আমি কি করতে পারি না। দেখুন আমরা মূলত এই একটা ফর্ম নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি, বাকিগুলো আপনারা নিজ থেকেই তৈরি করতে পারবেন। দেখুন এখন আমি যদি এখানে আই দিয়ে প্র্যাকটিস করেছি, আপনাদের যে কাজটা করতে হবে এখানে যখন আমি আই দিয়ে একবার প্র্যাকটিস করি, দেখুন আবার আই ক্যান ডো আমি করতে পারি, আই ক্যান নট ডো অথবা আই কান্ট ডো আমি করতে পারি না, ক্যান আই ডো আমি কি করতে পারি, কান্ট আই ডো আমি কি করতে পারি না। তারপরে দেখুন এই চারটা সেন্টেন্সের আগে আবার আমরা ডব্লিউএস ওয়ার্ড আমরা যেরকম হোয়াট ইউজ করেছি, দেখুন হোয়াট ইউজ করার সময় ডান দিকের অর্থগুলো হবে এই ডব্লিউএস ওয়ার্ড যখন আমরা এই চারটা সেন্টেন্সের বামে বসাবো তখন যখন ডান দিকের অর্থগুলো হবে, দেখুন আমার দিক থেকে ডান দিকের অর্থগুলো হবে নিচের দুটো সেন্টেন্সে এবং বাম দিকের অর্থগুলো হবে উপরে দুটো সেন্টেন্সে। দেখুন আমি এখানে লিখেছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা, যেরকম হোয়াট আই ক্যান ডু আমি যা করতে পারি, দেখুন হোয়াটের অর্থ যা, এখন এখানে যা হচ্ছে হোয়াট আই ক্যান ডু আমি যা করতে পারি, হোয়াট আই কান্ট ডু আমি যা করতে পারি না, হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি। এই দেখুন এখন কিন্তু হোয়াটের অর্থ কি আসতেছে এখানে, হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি, হোয়াট কান্ট আই ডু আমি কি করতে পারি না। প্রিয় বন্ধুরা তারপরে দেখুন আমরা যেভাবে প্র্যাকটিসটা করতে হবে, একটা সিস্টেম আপনার যদি শিখে ফেলতে পারেন তাহলেই কিন্তু পরবর্তী সব লেসন কিন্তু বোঝা খুবই সহজ হবে। তারপরে দেখুন আমরা এখানে আই দিয়ে প্র্যাকটিস করেছি, দেখুন আপনি বোঝাটা যত সহজ তার চেয়ে সহজ কিন্তু হবে প্র্যাকটিস করলে। আপনি যদি এরকম 10 বার 20 বার যখন প্র্যাকটিস করবেন আপনার কাছে এত সহজ মনে হবে যে আসলে আরও আগে কেন এই ক্লাসগুলো পেলাম না, ঠিক আছে। দেখুন তারপরে আমরা উই দ্বারা প্র্যাকটিস করব, যেরকম উই যখন আয়ের জায়গায় উই নিব, তারপরে এই ডোর জায়গাতে আমরা একটা ভার্ব চেঞ্জ করে প্র্যাকটিস করব। ইচ্ছা করলে আপনারা খাতার মধ্যে লিখেও প্র্যাকটিস করতে পারেন, আর যদি আপনি মনে মনে রেখে প্র্যাকটিস করতে পারেন, যেরকম আই এখানে নিই, যেরকম আই রাইট, আই ক্যান রাইট আমি লিখতে পারি, আই ক্যান রাইট আমি লিখতে পারি, আই কান্ট রাইট আমি লিখতে পারি না। এখন আমরা আয়ের জায়গায় আমরা উই দ্বারা প্র্যাকটিস করতেছি, দেখুন আয়ের জায়গায় উই দিলাম, ডোর জায়গায় রাইট দিলাম, উই ক্যান রাইট আমরা লিখতে পারি, উই কান্ট রাইট আমরা লিখতে পারি না, ক্যান উই রাইট আমরা কি লিখতে পারি, কান্ট উই রাইট আমরা কি লিখতে পারি না। তারপরে দেখুন হোয়াট উই ক্যান রাইট আমরা যা লিখতে পারি, হোয়াট উই কান্ট রাইট আমরা যা লিখতে পারি না, হোয়াট ক্যান উই রাইট আমরা কি লিখতে পারি। এই যে আমরা বলেছিলাম নিচের দুটো সেন্টেন্সে কিন্তু এই বাম দিকের অর্থগুলো হবে, ডান দিকের অর্থগুলো হবে নিচে দুটো সেন্টেন্সে এবং বাম দিকের অর্থগুলো হবে উপরে দুটো সেন্টেন্সে। তারপরে হোয়াট ক্যান উই রাইট আমরা কি লিখতে পারি, হোয়াট কান্ট উই রাইট আমরা কি লিখতে পারি না। ঠিক আছে বন্ধুরা, তারপরে আপনি যখন প্র্যাকটিস করবেন, আর এই ফর্মগুলো মডেল অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করা খুবই সহজ, কারণ হচ্ছে এখানে কোনো পেজ গুছ নেই, কারণ এখানে মডেল অক্সিলারি ভার্বগুলো যেই প্রিন্সিপাল ভার্বটা যেটা বসে সেটা কিন্তু কোনো পরিবর্তন আসে না, সেই কারণেই আমরা এখানে ভার্বগুলো ডাইরেক্ট বেস ফর্ম লিখেছি। এই বেস ফর্ম কিন্তু সবগুলোতে কিন্তু বেস ফর্ম চলে আসে, দেখুন সব জায়গায় ডো আছে, কোনো পরিবর্তন নাই, সেখানে ডো, ডাজ, ডিডন্ট, আইএনজি হয় না, ইনফিনিটিভ হয় না, জিরান্ট হয় না। আরেকটা কথা আমরা বলে নেই, আপনি যখন সেন্টেন্স তৈরি করতে যাবেন অনেক সময় কিন্তু সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য আছে, যেরকম কমপ্লিটনেস অফ সেন্স, কারেক্ট ওয়ার্ডার, কম্বিনেশন অফ ওয়ার্ড, এগুলো কিন্তু অনেক সময় আপনার সেন্সের পরিপূর্ণতা আসবে না। এই সেন্টেন্সটা গ্রামাটিকের রুলসে হতে পারে সাময়িক ভুল, কিন্তু আপনি কিন্তু যখন এই প্র্যাকটিস করবেন তখন কিন্তু আস্তে আস্তে সেই ভুলটা কেটে উঠবে, আপনি কাটিয়ে উঠতে পারবেন। যেরকম দেখুন আপনি যখন এখান থেকে তারপর ইউ দিয়ে প্র্যাকটিস করবেন, যে ইউ আয়ের জায়গায় দিলেন ইউ, ক্যান ঠিকই থাক, তারপরে দিলেন আপনি স্পিক, যেরকম ইউ ক্যান স্পিক তুমি
কথা বলতে পারো। যদি আপনি একটু এক্সপার্ট হন তাহলে সেন্টেন্স আর একটু ভারিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি, যেরকম ইউ ক্যান স্পিক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে পারো। ইউ কান্ট স্পিক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে পারো না। এখন যদি একটু এক্সটেনশন ইউজ করে, যদি আমরা একটা অবজেক্ট ইউজ করে যদি প্র্যাকটিস করতে আপনার জন্য কঠিন হয়, তাহলে কিন্তু আপনি এই ভার্ব পর্যন্তই আপনি সীমাবদ্ধ থাকবেন। আগে আপনার বেসটা তৈরি করে নেবেন। দেখুন আপনার যদি বেস তৈরি হয়, আর দেখুন একটা বিল্ডিংয়ের মাঝে বেস কিন্তু একটা থাকে, ফাউন্ডেশন কিন্তু একটা থাকে। আপনি মনে করেন একটা 20 তলা একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের মাঝে কিন্তু কেউ 20 তলায় থাকে, কেউ 15 তলায় থাকে, কেউ 10 তলায় থাকে, কিন্তু আবার কেউ 2 তলায় থাকে। এখন বেসটা কিন্তু, বিল্ডিংটা কিন্তু দাঁড়িয়ে থাকে একটা বেসের উপর। এখন আপনার এটা হচ্ছে বেস। আপনি যখন বেস তৈরি হয়ে যাবে, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি অ্যাডভান্স লার্নার হবে, ঠিক আছে? তাহলে বেস ছাড়া কিন্তু বিল্ডিং দাঁড়িয়ে থাকে না, ঠিক আছে? তাহলে আপনাকে যদি ইংরেজিতে ভালো করতে হয় তাহলে প্রথমে এই বেস তৈরি করতে হবে। সে কারণে দেখুন আমি এখানে ইউ তৈরি করলাম, ইউ দিলাম, আয়ের জায়গায় ইউ, ক্যান ঠিকই আছে, ডোর জায়গায় তার একটা ভার্ব ইউজ করে আমরা প্র্যাকটিস করতেছি। দেখুন তারপরে প্র্যাকটিস করে দেখুন, আমি একটু প্র্যাকটিস করছি। দেখেন ইউ ক্যান স্পিক, তুমি কথা বলতে পারো। ইউ কান্ট স্পিক, তুমি কথা বলতে পারো না। ক্যান ইউ স্পিক, তুমি কি কথা বলতে পারো? কান্ট ইউ স্পিক, তুমি কি কথা বলতে পারো না। হোয়াট ইউ ক্যান স্পিক, তুমি কি কথা, তুমি যা কথা বলতে পারো। দেখুন এখন কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণ হচ্ছে না, এরপরে আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেখুন ভুল বাংলার কি ভুল ইংরেজি নাই? আবার ভুল ইংরেজির কি ভুল বাংলা নেই? আছে কিন্তু, ঠিক আছে? আপনি দেখুন এটা কিন্তু মূলত যেরকম হোয়াট ইউ ক্যান স্পিক, তুমি যা বলতে বলতে পারো। হোয়াট ইউ কান্ট স্পিক, তুমি যা বলতে পারো না। তুমি তুমি কি কথা বল, হোয়াট ক্যান ইউ স্পিক, তুমি কি কথা বলতে পারো। হোয়াট কান্ট ইউ স্পিক, তুমি কি কথা বলতে পারো না, ঠিক আছে? তারপরে দেখুন আমরা এইভাবে প্র্যাকটিস করব প্রত্যেকটা এক একটা, এখান থেকে একটা সাবজেক্ট নিব। দেখুন আমি সাবজেক্টগুলো একটু পড়ে দিচ্ছি। আই, উই, ইউ, হি, শি, দে, ফাদার, মাদার, নেশন, এডুকেশন, কম্পিউটার, মোবাইল, টেকনোলজি, ইলেকট্রিসিটি, অনেস্টি, পভার্টি, ইলিটারেসি, ওয়ার্কার, ইমিগ্রান্ট, প্রবাসী, হ্যাঁ, টিচার, শিক্ষক। এইগুলো আমরা খুবই সহজ কিছু সাবজেক্ট এখানে আয়ের জায়গায় প্র্যাকটিস করব এবং এই ডোর জায়গায় বসিয়ে দিব। এখানে যেখানে ডো আছে এই সব জায়গায় কিন্তু আপনারা অনেকেই বলেছিলেন যে এটা কম্পিউটার লেখা না, এটা কম্পিউটার লেখা না, এটা আমার নিজের হাতের লেখা। কে লিখে দিবে আমাকে? এখন যে ক্লাস রেকর্ডিং করছে এখন তো রাত প্রায় 11টা বাজে, ঠিক আছে? প্রিয় বন্ধুরা আপনাদের জন্য শুধু এই আয়োজন, আপনারা সাথে থাকবেন এটাই আমার কামনা। প্রিয় বন্ধুরা দেখুন এটা কম্পিউটারে লেখা না, এগুলো আমাদের হাতেরই লেখা। প্রিয় বন্ধুরা যে আলোচনা করেছি আশা করি আপনাদের বুঝতে পেরেছেন। তারপরে দেখুন এখন আপনি কিন্তু, আমি কিন্তু একটা ফর্ম দিয়ে প্র্যাকটিস করাচ্ছি এখানে। এখন দেখেন আপনি কিন্তু একদিনে সকল প্র্যাকটিস করে ফেললে হবে না। তারপরে পরের যখন আপনি এই ক্যান দিয়ে প্র্যাকটিস করা যখন আপনার ক্লিয়ার হবে তখন আপনি কুড দিয়ে প্র্যাকটিস করবেন। কুড দিয়ে প্র্যাকটিস করবেন, যেরকম আই কুড ডু, আমি করতে পারতাম। একই সিস্টেম। দেখুন এই কুডের সাথে যেখানে আমরা এখানে ক্যান লিখেছি, যদি আপনার যেরকম ক্যানের সাথে নট হলে কান্ট, কুডের সাথে কুডন্ট, শ্যালের সাথে শান্ট, শুডের সাথে শুডন্ট, উইলের সাথে অন্ট, উডের সাথে ওডন্ট, মেয়ের সাথে মেন্ট, মাইটের সাথে মাইটন্ট, আউটের সাথে আউটন্ট। এরকম সেন্টেন্স যেরকম নিডের সাথে নিডন্ট, ডিয়ারের সাথে ডিয়ারন্ট, মাস্টের সাথে মাস্টন্ট। আর যদি আপনি এভাবে ইউজ করতে সমস্যা হয় তাহলে আলাদা করে লিখবেন, যেরকম ডিয়ার নট মাস্ট। আরেকটু বলে নিই, এখানে একটু আলোচনা, যেরকম নিড এবং ডিয়ার এই দুটা ভার্ব হচ্ছে সেমি মডেল অক্সিলারি ভার্ব বলা হয়। যেরকম আপনি যদি এভাবে ইউজ করেন, যেরকম আই নিড টু ডু, আমার করা দরকার, তাহলে হবে। আবার যদি বলেন আই ডিয়ার টু ডু, তাহলে হবে। আর যদি এখানে টু ইউজ করেন তাহলে সেটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ধরা হবে। আর যদি এখানে টু ইউজ না করেন তাহলে এটা কিন্তু মডেল অক্সিলারি ভার্ব। এটি সেমি মডেল অক্সিলারি, এটা দুই নৌকায় পাড়া দেওয়ার মতো আর কি, ঠিক আছে? প্রিয় বন্ধুরা তারা মডেল অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, আবার অন্য ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। প্রিয় বন্ধুরা দেখুন আমি আবার একটু সেন্টেন্সগুলো পড়ে দিচ্ছি। যেরকম আই কুড ডু, আমি করতে পারতাম। আই শ্যাল ডু, আমি করব। আই শুড ডু, আমার করা উচিত। আই উইল
ডো আমি করব, আই উড ডো আমি করতাম, আই মে ডো আমি হয়তো করতেও পারি, আই মাইট ডো আমি হয়তো করতাম, আই অট টু ডো আমার করা উচিত। দেখুন শুড এবং অট টু এই সেন্টেন্সটা থেকে এটা আরেকটু বিনয় প্রকাশ করে, যেরকম উই অট টু অবি আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতারকে মান্য করা উচিত, ঠিক আছে। এরকম ক্ষেত্রে আই ইউজ টু ডু আমি করতাম, ঠিক আছে। আই নিড টু ডু আমার করা দরকার, আই ডিয়ার ডু আমার করা সাহস আছে, আই মাস্ট ডু আমি অবশ্যই করব। আমি একটা সেন্টেন্স দেখিয়ে দিয়েছি, বাকিগুলো ঠিক আপনাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। প্রথম এই 4টা সেন্টেন্স তৈরি করতে হবে, তারপর এই 4টা সেন্টেন্সের আগে আপনারা ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে। দেখুন আরেকটু বিষয় বলি, এখানে তো আমরা হোয়াট ইউজ করেছি, আপনি প্রতিবারই একটা করে ডব্লিউএস ওয়ার্ড চেঞ্জ করে দেবেন। যেরকম আরেকটা শেষ ফিনিশিং দিচ্ছি, দেখুন আই, যেরকম আমরা এখানে যদি হি দিয়ে প্র্যাকটিস করি, হি ক্যান ইট বা হি ক্যান লার্ন সে শিখতে পারে, যেরকম হি ক্যান টিচ সে শেখাতে পারে। তারপরে আমরা ভার্বের অর্থগুলো একটু বলে দিচ্ছি। দেখুন হি ক্যান স্পিক সে কথা বলতে পারে, বা হি ক্যান লার্ন সে শিখতে পারে, হি কান্ট লার্ন সে শিখতে পারে না, ক্যান হি লার্ন সে কি শিখতে পারে, কান্ট হি লার্ন সে কি শিখতে পারে না। তারপরে আপনি এখানে হোয়াট আছে, যখন আপনি হোয়েন ইউজ করে প্র্যাকটিস করতে থাকবেন, যেরকম হোয়েন হি ক্যান লার্ন, তাহলে একসাথেই কিন্তু অনেক কাজ হয়ে যাবে। হোয়েন হি ক্যান লার্ন তিনি বা সে যখন শিখতে পারে, হোয়েন হি কান্ট লার্ন সে যখন শিখতে পারে না, হোয়েন ক্যান হি লার্ন সে কখন শিখতে পারে, হোয়েন কান শি লার্ন সে কখন শিখতে পারে না। আমি আবারও বলছি, বাম দিকের অর্থগুলো হবে কিন্তু এই যে উপরে দুটো সেন্টেন্স, আমরা এই 4টা সেন্টেন্সে কিন্তু এখানে লিখেছি। এই 4টা সেন্টেন্সের আগে শুধু ডব্লিউএস ওয়ার্ড এখানে লিখেছি, প্রিয় বন্ধুরা। ঠিক আছে, আপনার এই সিস্টেমে প্র্যাকটিস করতে হবে। আমি একটা দিয়ে প্র্যাকটিস করেছি, বাকিগুলো আপনাকে তৈরি করতে হবে। দেখুন আমরা পড়বো কম পারবো বেশি, আপনাকে আমি দেখালাম 10টা সেন্টেন্সের উদাহরণ, কিন্তু আপনি লক্ষ লক্ষ সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারবেন। প্রিয় বন্ধুরা শেষ করছি, দেখুন এই অনলাইনে লম্বা ডিউরেশনের ক্লাসগুলো সবারই বোরিং লাগে দেখতে, যেখানে আমি শর্টকাট শেষ করছি। দেখুন নো জানা, রাইট লিখা, স্পিক কথা বলা, ইট খাওয়া, ফিট খাওয়ানো, এগুলো হচ্ছে আমরা পরবর্তী আলোচনা করব। এগুলো পজিটিভ ভার্ব, যেগুলো মূলত অপরকে কাজ করা বোঝায়, যেরকম ইট নিজে খাওয়া, অপরকে খাওয়ানো, ফিট অর্থে ব্যবহার হয়। যেরকম লার্ন শেখা, টিচ অন্যকে শেখানো অর্থে হয়। আন্ডারস্ট্যান্ড নিজে বোঝা, অন্যকে বোঝানো, কনভিন্স। স্লিপ যেরকম ঘুমানো, আমি ঘুমাই, আই স্লিপ। যদি বলি আমার বেবিকে আমি ঘুম পাড়াই, তাহলে আই রিপোজ মাই বেবি, এরকম আই রিপোজ। যে আই থিঙ্ক অর্থ চিন্তা করা, স্ট্যান্ড দাঁড়ানো, ফাইট যুদ্ধ করা, ফরগেট বলে যাওয়া, খিপ রাখা, ফরগিভ ক্ষমা করা, অভিমান্য করা, গিফট দেওয়া, টেক নেওয়া, গেট পাওয়া, সেন্ড পাঠানো, ড্র আঁকা, রিড পড়া, গো যাওয়া, ফাইন খোঁজা, হেল্প সাহায্য করা, লিড পরিচালনা করা, উইন জয়লাভ করা, খ্যাচ ধরা, ব্রিং আনা, খাম আসা, বিকাম হওয়া, মেক তৈরি করা, টেল বলা, অ্যাক্ট অভিনয় করা, সেল বিক্রি করা, লিপ ত্যাগ করা, প্লে খেলা করা, রান দৌড়ানো, হিয়ার শ্রবণ করা বা শোনা, গ্রো জন্মানো, ড্রাইভ চালানো, মিট সাক্ষাৎ করা, লাইক পছন্দ করা, ফিল অনুভব করা, লাভ ভালোবাসা, থ্রো নিক্ষেপ করা, ওয়াক জায়গা, ওয়ার পরিধান করা, সিট বসা, সিং গান করা, স্প্রেড সরিয়ে দেওয়া, সি দেখা, বিল্ড নির্মাণ করা, বাই ক্রয় করা, কাট কাটা, বিগিন শুরু করা, লেট অনুমতি দেওয়া, হিট আঘাত করা। প্রিয় বন্ধুরা, আমার উদ্দেশ্য হচ্ছে কমপক্ষে 1 কোটি মানুষের ইংরেজির একটা প্রাথমিক বেস তৈরি করে তাদেরকে অ্যাডভান্স লার্নারের দিকে নিয়ে যাওয়া। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর বিশেষ করে আমার পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার সাথেই থাকবেন। আর আমি আবারও ক্লাসের ফিডব্যাক দিয়ে শেষ করছি। প্রিয় বন্ধুরা, এইটা হচ্ছে সেন্টেন্স তৈরি করার সূত্র। আমরা এখানে লিখেছি সেন্টেন্স, আমরা একটা দিয়ে প্র্যাকটিস করেছি, বাকিগুলো আপনি প্রতিদিন, আপনি যদি ইচ্ছা করেন যে আমি একদিনে সব কিছু প্র্যাকটিস করে ফেলবো, তা না, আপনাকে 13 দিনে 13টা ফর্ম প্র্যাকটিস করবেন। আমি ক্লাস করালাম এখানে 15 মিনিট, কিন্তু আপনাকে 15 দিন কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেখুন আই ক্যান ডু, আমি করতে পারি, এই ফর্মটা যখন আপনার ক্লিয়ার হবে তখন আপনি কুড দিয়ে প্র্যাকটিস করবেন। কোনো সমস্যা নেই, আপনি কুডের সাথে নট আলাদা আলাদা লিখে প্র্যাকটিস করেন, যেরকম আই কুড নট ডু আপনি প্র্যাকটিস করেন, ঠিক আছে। আর যদি আপনি একসাথে প্র্যাকটিস করতে পারেন তাহলে, আর বিশেষ করে যুগ কিন্তু এখন চেঞ্জ হয়েছে, আপনি ইচ্ছা করলে যে কোনো কিছুর জন্য আপনি কিন্তু গুগলে সার্চ দিয়ে নিতে পারেন, ঠিক আছে। আর বিশেষ করে একটা গান আছে না, যে নাই টেলিফোন নাই রে পিয়ন, কিন্তু ওই যুগ কি আর এখন আছে? এখনের গান হচ্ছে, গান হলে এমন হবে যে আছে টেলিফোন, আছে মোবাইল, আছে ইন্টারনেট, বন্ধুর কাছে মনের খবর চাইলেই সেন্ড করতাম। প্রিয়
বন্ধুরা, এখন কিন্তু যুগ চেঞ্জ হয়েছে, এখন না পারি না বলতে কোনো শব্দ নেই, আপনাকে পারতে হবে প্রিয় বন্ধুরা। ঠিক আছে, আমি ফিডব্যাক দিয়ে শেষ করছি। আয়ের জায়গায় বসাবো একটা করে, যে আপনি প্রথম এই সেন্টেন্সগুলো মুখস্থ করে নেবেন এবং ডব্লিউএস ওয়ার্ডের অর্থগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, যেরকম আমার ঠুটের মধ্যে থাকতে হবে, যেরকম হোয়াট কি হয় কখন, হয় কোথায়, হয় কেন, হাউ কিভাবে, হোম কাকে, হোকে হোক, আর হুইস কোনটি, হোস কাটি, তারপরে যেরকম হাউ মেনি কতগুলো, হাউ মাছ কতটুকু, যেরকম হোয়াট যা যা হয় যখন তখন, হয় যেতে যেখানে, হয় যেখানে, হাউ যেভাবে, হোম যাকে, হো যে, হো যারা, হুইস যেটি, হোস যাটি, হাউ মেনি যতগুলো, হাউ মাছ যতটুকু, এরকম ঠুটের মধ্যে থাকতে হবে, এগুলো প্র্যাকটিস করে রাখতে হবে। তারপরে এই সেন্টেন্সগুলো প্রথম প্র্যাকটিস করে মুখস্থ করে রাখতে হবে। তারপরে এই ভার্বগুলোর অর্থ আমি তো যেভাবে বলে দিয়েছি, আপনারা এগুলো খুবই বেশি ইউজেবল ওয়ার্ড, এই ভার্বগুলো আমরা সবসময় ইউজ করে থাকি প্রিয় বন্ধুরা। আর সময় নিচ্ছি না আপনাদের, তো ক্যালকুলেশন দেখিয়ে শেষ করছি। দেখুন আমরা যদি ক্যালকুলেশনের দিকে যাই, দেখুন এখানে আমরা কয়টা সেন্টেন্স দিয়েছি, 4টা সেন্টেন্স। তারপরে এই 4টা সেন্টেন্সের আগে এখানে 12টা ডব্লিউএস ওয়ার্ড লিখেছি আমরা। ডব্লিউএস ওয়ার্ড যদি তাহলে 4 বারং 48, এবং 48টা 4 যোগ 48 52টা সেন্টেন্স তৈরি হয়। 52টা সেন্টেন্স তৈরি হয়ে গেলে 52 পূরণ 20, দেখুন 20 থেকে আসলো। আমরা কিন্তু সেখানে আই পরিবর্তন করে আই ব্যবহার করেই কিন্তু আমরা এখানে লিখেছি, 52টা সেন্টেন্স তৈরি করেছি। এখন আয়ের জায়গায় যদি আমরা এখানে উই দিয়ে দিই, তাহলে আরও 52টা সেন্টেন্স তৈরি হবে। এখানে যদি হি দে ইট, এখানে 20টা সাবজেক্ট দিয়ে দিই, তাহলে কিন্তু সেন্টেন্স তৈরি হলো 1040। দেখুন 1040টা সেন্টেন্স আমরা তৈরি করেছি, কিন্তু আমরা কিন্তু এখানে ভার্ব ডোই আছে, ডো চেঞ্জ করি না। এখন ডোর জায়গায় যদি এরকম 100 ভার্ব দিয়ে দিই, তাহলে দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ প্রায় 40,000 সেন্টেন্স তৈরি হয়ে গেল। 1,40,000 সেন্টেন্স যে আমরা তৈরি করলাম, দেখুন আপনার ভিতরে কিন্তু 1,40,000 সেন্টেন্স তৈরি করতে কাজ করতেছে। এখন আপনি নিজ থেকে সেন্টেন্স তৈরি করে যতক্ষণ পর্যন্ত না তৈরি করতে হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ভিতরে কনফিডেন্স কাজ করবে না। মুখস্থ সেন্টেন্স, কখনো সেন্টেন্স মুখস্থ করে ইংরেজিতে কথা বলা যায় না, ফ্রি হ্যান্ড লেখাও যায় না। ঠিক আছে, আপনাকে নিজ থেকে সেন্টেন্স তৈরি করা শিখতে হবে প্রিয় বন্ধুরা। এখন দেখুন আমরা যে এখানে একটা শুধু আই ক্যান ডু দ্বারা তৈরি করে ফেললাম প্রায় 1 লাখের উপরে সেন্টেন্স, 1,40,000। এখন আমরা যদি কুড দিয়ে আই কুড ডু, ঠিক এরকমই হবে, আই শ্যাল ডু ঠিকই এরকমই হবে, 1,40,000। দেখুন এখানে আমরা 13টা সেন্টেন্স লিখেছি, 13টা সেন্টেন্স। আরও কিছু মডেল অক্সিলারি ভার্ব আছে আমরা এখানে লিখেছি, যেরকম উড বেটার, হ্যাড রেদার, কিছু যেরকম আছে হ্যাড বেটার, উড রেদার, বি গোয়িং টু, হ্যাভ টু, এরকম আরও অনেক মডেল অক্সিলারি ভার্ব আছে, কিন্তু আমরা ওইগুলো লিখি নেই। এইগুলো আমরা প্র্যাকটিস করব, পরবর্তীতে আমরা আলোচনা আরও নিয়ে আসবো। দেখুন আমরা এখানে 13টা সেন্টেন্স লিখেছি, এই 13টা সেন্টেন্স যদি আমরা এখানে 1,40,000 দিয়ে 13টা গুণ দিই, তাহলে দেখেন প্রায় 13,52,000-এর মতো সেন্টেন্স মনে হয় প্রিয় বন্ধুরা। আসলে এই ক্যালকুলেশন মেইন কোনো কথা না, কথা হচ্ছে যে আপনার নিজ থেকে সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। প্রিয় বন্ধুরা ভালো থাকবেন, আর অবশ্যই আমার সাথেই থাকবেন। আর পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্কই কিন্তু লেনা দেনা, মানে এভরি রিলেশন ইজ ট্রানজ্যাকশনাল। আর আপনি দেখুন আমার আইডিতে প্রায় 72,000-এর উপরে মানুষ কিন্তু আমার একটা জেনারেল আইডিতে ফলো করে। ঠিক আছে, আসলে হয়তো আমার কাছ থেকে কিছু পেয়েছে বিদায়, কিন্তু আর আমি তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই, আমি শেখাচ্ছি, আর আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিয়ে আমাকে সহযোগিতা করবেন এই আশা রাখছি। আর বিশেষ করে যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অপরকে সহযোগিতা করবেন। আর কিছু মানে দেখেছি আমি ফেসবুকে পিসি ভার্সনে দেখা যায় কত হাজার হাজার মানুষ ক্লাস সেভ করে রাখেন, দেখেন কত কৃপণ। দেখেন তো আমি কি আপনার কাছ থেকে কোনো বিনিময় নিচ্ছি নাকি? তো আমি আপনার জন্য তা করতেছি, আপনি আমার জন্য একটু করতে হবে, সেটা হচ্ছে ক্লাসটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, এবং কি যদি মনে করেন যে অপরের প্রয়োজন হবে এবং এই ক্লাসটা এবং অপরের উপকার হবে, আপনার ফ্রেন্ড সার্কেলে, আপনার ফ্রেন্ড লিস্টে থাকা অনেকেই আছে যার এই ক্লাসটা অনেক প্রয়োজন, সে যদি এখান থেকে কিছু শিখে যদি তার কর্মক্ষেত্রে এগিয়ে যায়, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর বিশেষ করে আমার এই এভারগ্রিন বাংলাদেশ গ্রুপের প্রত্যেক সম্মানিত অ্যাডমিন, মডারেটর এবং সকল সদস্যদের আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের প্রবাসী ভাইদের জন্য স্যালুট জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নো মোর টুডে, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে আরও একটি আপডেট ক্লাসে, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। নো মোর টুডে, আল্লাহ হাফেজ। মে আল্লাহ ব্লেস অল অফ ইউ।